বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপি হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি বিপদে আছে বিএনপি। এবং বিএনপির অনেকগুলো বিপদ আমরা বলতে পারি। প্রথমত একটি হচ্ছে সারা বাংলাদেশে ব্যাপক চাঁদাবাজির ব্যাপক রেকর্ড, অডিও ভিডিও লাইভ। তারপর হচ্ছে পত্রিকার সোশ্যাল মিডিয়া রেকর্ড। এর বাইরে হচ্ছে বিএনপি নিজের তৃণমূলকে গোছাতে না পারা। তারপর হচ্ছে বিএনপির স্বয়ং প্রধান তারেক জিয়া, তিনি এখনও বিদেশে। এই সরকার আসার 1 বছর হওয়ার পরও কিন্তু এই দেশে বাংলাদেশে আসার সাহস উনি করতে পারেননি। সেটা উনি সেটা নিয়ে জনমনে সারা বাংলাদেশে একটা সন্দেহ। এর বাইরে হচ্ছে বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে অনেক দূরে সরে এসেছে। সেটি সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে বিএনপি পিআর ফাঁদে আটকা পড়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন সহ অন্যান্য দলগুলো, বলতে গেলে বিএনপি ব্যতীত সমস্ত রাজনৈতিক দল, কমিউনিস্ট দলগুলো ছাড়া সবাই কিন্তু এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এবং কমিউনিস্ট দলগুলোকে আমি হিসেব করতে চাই না, কারণ তারা তাদের যে ন্যাশনাল কনভেনশন হয় নিজের দলের, সেখানেও তারা 5-7 জন মানুষ আনতে পারে না। তাদের কোনো মিছিলে সর্বোচ্চ 2 থেকে 3 জন থাকে, একটা লাল ফ্ল্যাগ নিয়ে, 2-1টা লাল ফ্ল্যাগ নিয়ে। সো তারা হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তির একজন কমিটির একজন নেতা। অর্থাৎ একজন মহান বিখ্যাত উচ্চশিক্ষিত ব্যক্তি একটি দল করেছেন, সেখানে তিনি একজনই নেতা। সো ওই মহান বিখ্যাত ব্যক্তির কারণে ওই দলকে খুব বেশি প্রায়োরিটি দিতে পারার কোনো কারণ নাই। সো সেই হিসেবে আমি বলতে পারি বাংলাদেশের 99.9% দল পিআর চাচ্ছে। এখন যদি পিআরের নির্বাচন হয়, বিএনপির সবচেয়ে বড় ভয় হচ্ছে বিএনপি তার যে রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, জগতের সকল কিছু বিএনপির নেতৃত্বাধীন থাকবে, দখলে থাকবে। সে ছোট্ট একটা বাজার হোক, নৌকার ঘাট হোক, বালুমহাল হোক, জলমহাল হোক, পাথরমহাল হোক, বাজার হোক, বাস স্ট্যান্ড হোক, টেম্পো স্ট্যান্ড হোক, সব কিছু বিএনপির দখলে থাকবে। এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ সব বিএনপি দখল করে ফেলবে। বিএনপি ইচ্ছে মতো সংবিধান সংশোধন করবে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ছুঁড়ে ফেলবে। যদি বা তারা সবসময় এটা ছুঁড়ে ফেলতে চেয়েছে, তারা এখন ইয়েস করছে, এটা মূলত চাপে পড়ে। এখন এই পিআর ফাঁদ থেকে বিএনপিকে কে বাঁচাবে আমরা জানি না, তবে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি বিএনপি কঠিন এক ফাঁদে আটকা পড়েছে।